আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার পাকা আমের এই আইসক্রিমটা। কোনো রকম মোল্ড বা সাজ লাগবে না। এভাবে ঘরে আপনারা খুব সহজে আমের ভিতরে আইসক্রিমের পিউরি দিয়ে অসম্ভব মজার এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম। এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। আর এই দুধটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে জাল করে রাখা লিকুইড দুধ, দেখতেই পাচ্ছেন। চিনিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন এই দুধটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে একটু ঘন হওয়া পর্যন্ত। আপনারা চাইলে লিকুইড দুধের পরিমাণটা আরো বাড়িয়ে তারপর কিন্তু এই দুধটাকে জাল করে নিতে পারেন। এই পর্যায়ে এসে তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আর টেস্ট বাড়ানোর জন্য 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিট রান্না করে চুলাটাকে আমি অফ করে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আইসক্রিম তৈরি করার জন্য বড় সাইজের একটা পাকা আম নিয়ে নিছি। এখন এই আমটাকে এইভাবে কেটে নেব। এই খোসাটা রেখে দেব আইসক্রিমের ঢাকনা হিসেবে। আর এখন আমি আটিটাকে এইভাবে বের করে নেব। আমটা কিন্তু যথেষ্ট বড়, এজন্য আমি একটা আম দিয়ে তৈরি করতেছি। আপনারা চাইলে 2টা বা 3টা আমেও কিন্তু একই প্রসেসে তৈরি করে নিতে পারেন। ফাইনালি অনেক কষ্টের পরে আটিটাকে আমি বের করে নিছি। এখন এই আটিটাকে একটা সাইডে রেখে দেব আর আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটা এখানে দিয়ে দিব। এখন এই আইসক্রিমের ঢাকনাটা লাগিয়ে একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর একদিনে কিন্তু খুব ভালোভাবে আইসক্রিমটা সেট হয়ে যাবে। আর এতে দেখতেই পাচ্ছেন একদিন হয়ে গেছে আর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। এইভাবে আমি আইসক্রিমের খোসাটাকে ছাড়িয়ে নিছি। এখন আমি একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আইসক্রিমটাকে কাটতে পারেন। তৈরি হয়ে গেল আস্ত আমের আইসক্রিম। এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই এই আইসক্রিমটা তৈরি করার সময় মিষ্টি পাকা আম এখানে ব্যবহার করবেন। এতে করে আইসক্রিমের টেস্টটা খুবই ভালো আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।